শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেয়। ও আমার সামনের বাবা ভাইয়েরা, যে পোশাকটা গায়ে দিয়ে এখন বসা আছি, এই পোশাকটাই যদি আগুনের পোশাক হইতো, এই পোশাকটাই যদি দুনিয়ার সামান্য আগুন হইতো, তাহলে কি আমরা গায়ে দিয়ে বসে থাকতে পারার, গায়ে দিয়ে বসে থাকার ক্ষমতা আছে? আছে না নাই? তাহলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট বেশি রে বাবা। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি। সেই আগুনের পোশাক আল্লাহ পরায় দিবে। সেই আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার শরীরের চামড়াগুলি পুইরা সরকার হয়ে গয়লা গয়লা পড়বে, গোশতগুলি গয়লা গয়লা পুজ হয়ে পড়বে, এমনকি হাড্ডির মধ্যে আগুন ধরে যাবে, এমনকি কলিজার মধ্যে পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে। কেমনে সইবারে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার কঙ্কাল বের হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, গুনাহ করবা নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচবা? চিন্তা করে দেখো রে ভাই। ও আমার যুবক ভাইরা, এখানে কি শেষ না না রে বাবা? যখন তুমি আর আমি কঙ্কাল হয়ে যাব, শেষ হবে কিনা? এখানে কি জিন্দেগি শেষ হয়ে যাবে? না 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 না। সূরা নিসার 56 নম্বর আয়াতের ঘোষণা, যখন আগুনের পোশাক পরায় দিবে, কঙ্কাল হয়ে যাবে, তখন কোনো মত নাই, মত নাই রে বাবা। তখন কি হবে? আল্লাহর ঘোষণা, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এভাবে যখন আগুনের পোশাকের মধ্যে পড়ে সবকিছু পুরো সরকার হয়ে কঙ্কাল হয়ে যাবে, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আগের মতো চামড়া গোশত গজায় দিয়ে সুস্থ বানায় দিবে। আবারও এইভাবে আগুনের পোশাকে পয়রা পড়বে, আবারও গজায় দিবে, আবারও পড়বে, আবারও গজায় দিবে। ও আমার বাবা ভাইরা, এই হলো এক পদের শাস্তির বিবরণ দিলাম। আমার মুহতারাম বাবা ভাইরা, জাহান্নামের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমি আপনাদেরকে জাহান্নামের 5 পদের শাস্তির আলোচনা করব। কয় পদের? 5 পদ। 5 পদের শাস্তির আলোচনার পূর্বে জাহান্নামের পরিচয় দিব, জাহান্নামের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে আমি মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের বর্ণনা, জাহান্নামটা যে কত গভীর, জাহান্নামটা যে কত বড়, এর একটা বিবরণ মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم كنا عند النبي صلى الله عليه وسلم। আমরা সবাই নবীজির কাছে বসা ছিলাম। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ইদ সামিআ ওয়াজাবাতান, হঠাৎ নবী একটি বিকট শব্দ শুনলেন, বিকট একটা আওয়াজ শুনলেন। তখন আবার নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো এই বিকট আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি জবাবে বলেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খরিফা। এই হলো একটা পাথর, যেই পাথরটাকে জাহান্নামের উপর থেকে 70 বছর পূর্বে ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর লাগাতার নিচেই যাচ্ছে, নিচেই যাচ্ছে, নিচেই পতিত হচ্ছে, নিচেই পতিত হচ্ছে। 70 বছর পর একটু পূর্বে এই একটা বিকট শব্দ করে, বিকট আওয়াজ করে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। মোহতারাম হাজিরিন, তাইলে জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় 70 বছর পূর্বে, 70 বছর লাগাতার যদি নিচে যায়, তাহলে জাহান্নামটা কত গভীর, কত গভীর।
আকবার। মোহতারাম হাজিরিন, তিরমিজি শরীফে 2591 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, জাহান্নামের আগুনটা যে কত তেজ, কত হিটওয়ালা, কত ভয়ঙ্কর, কত ভয়াবহ, এই হাদিস থেকে আমরা জানতে পারবো। আল্লাহর হাবিব বলেন, উকিদা আলান নারি আলফা সানা, এই বিকট, এই বড় বিশাল জাহান্নামের গর্তটাকে হিট বাড়ানোর জন্য, তাপ বাড়ানোর জন্য উকিদা আলান নারি আলফা সানা, লাগাতার 1000 বছর জ্বালানো হয়েছে। বলেন, আগুনের হিট বাড়ানোর জন্য যদি আগুন যত জ্বলে তত বাড়ে, যত জ্বলে তত বাড়ে, 1000 বছর লাগাতার জ্বালানো হয়েছে হিট বাড়ানোর জন্য। হাত্তা ইহমাররা, তখন সেই জাহান্নামের আগুনটা একেবারে লাল হয়ে গেছে, লাল টকটক হয়ে গেছে। কত হাজার বছর? 1000 বছর। আল্লাহ বলেন, এত হবে না, আমার বান্দাদের স্বস্তির হক আদায় হবে না। ও ফেরেশতারা, আরো জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, তারপরেও আরো 1000 বছর জ্বালানো হয়েছে, আরো 1000 বছর। হাত্তা ইয়াযাদ, এবার জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। কত হাজার হইল? 2000, 2000 হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর জ্বালাও। হাত্তা ইসওয়াদ্দাত, আরো 1000 বছর যখন জ্বালানো হয়েছে, সেই আগুনটা একেবারে কালো হয়ে আছে। ফাহিয়া সাউদা মুজলিমা, সেই আগুনটা কালো অবস্থায় একেবারে অমাবস্যার রাত্রির মতো কালো হয়েছে। নাউজুবিল্লাহ। আমার বাবা ভাইরা, অন্ধকার রাত্রি এটাই তো একটা ভয়ঙ্কর, ঠিক না ঠিক? অন্ধকার রাত্রি থেকে কেউ বের হতে মনে চায় নাকি? ভয় লাগে। আবার 3000 বছর জ্বালাইছে। 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের তেজ তো বেড়ে গিয়েছে, জাহান্নামের হিট এত বেড়ে গিয়েছে রে বাবা। ও আমার পর্দার আলোর মা ও বোনের, জাহান্নামের তেজ এত বেড়ে গিয়েছে, এত হিট বেড়ে গিয়েছে, জাহান্নাম এবার আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছে, ও আল্লাহ, আমার তাপ আমি নিজেই সইতে পারি না, আমার হিট আমি নিজেই সইতে পারতেছি না। ও আল্লাহ, আমার হিট আমি নিজেই সইতে পারতেছি না। ফানাফিসনি, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, আমি নিজেই সইতে পারতেছি না জাহান্নামের তাপ। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাসের সুযোগ করে দিলেন। কয়টা নিঃশ্বাস? 2টা। আমার বাবা ভাইরা, যে জাহান্নামের আগুন নিজেই সইতে পারে না, তুমি আর আমি কিভাবে সইব রে বাবা? আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনের বাবা ভাইরা, যে জাহান্নামের আগুন, এর ভয়াবহতা শুনে সকল নবীরা কাঁদছে, সকল সাহাবীরা কাঁদছে, সকল ওলিরা কাঁদছে। সেই জাহান্নামের মধ্যে 5 প্রকারের শাস্তি। কয় প্রকারের শাস্তি? 5 প্রকার। এক প্রকারের শাস্তির নাম জাহান্নামে করিবে, জাহান্নামের আগুনের পোশাক পরায় দেয়। ও আমার সামনের বাবা ভাইয়েরা, যে পোশাকটা গায়ে দিয়ে এখন বসা আছি, এই পোশাকটাই যদি আগুনের পোশাক হইতো, এই পোশাকটাই যদি দুনিয়ার সামান্য আগুন হইতো, তাহলে কি আমরা গায়ে দিয়ে বসে থাকতে পারার, গায়ে দিয়ে বসে থাকার ক্ষমতা আছে? আছে না নাই? তাহলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট বেশি রে বাবা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি। সেই আগুনের পোশাক আল্লাহ পরায় দিবে। সেই আগুনের পোশাক পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার শরীরের চামড়াগুলি পুইরা সরকার হয়ে গলে গলে পড়বে।
গোস্তগুলি গয়লা গয়লা পুজ হয়ে পড়বে, এমনকি হাড্ডির মধ্যে আগুন ধরে যাবে, এমনকি কলিজার মধ্যে পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে। কেমনে সইবারে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার কঙ্কাল বের হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, গুনাহ করবা নাকি জাহান্নামের আগুন থেকে বাঁচবা? চিন্তা করে দেখো রে ভাই। ও আমার যুবক ভাইরা, এখানে কি শেষ না? না রে বাবা, যখন তুমি আর আমি কঙ্কাল হয়ে যাব শেষ হবে কিনা? এখানে কি জিন্দেগি শেষ হয়ে যাবে? না 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 না। সূরা নিসার 56 নম্বর আয়াতের ঘোষণা, যখন আগুনের পোশাক পরায় দিবে, কঙ্কাল হয়ে যাবে, তখন কোনো মত নাই, মত নাই রে বাবা। তখন কি হবে? আল্লাহর ঘোষণা, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এভাবে যখন আগুনের পোশাকের মধ্যে পড়ে সবকিছু পুরো সারকার হয়ে কঙ্কাল হয়ে যাবে, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আগের মতো চামড়া গোশত গজায় দিয়ে সুস্থ বানায় দিবে। আবারও এইভাবে আগুনের পোশাকে পয়রা পড়বে, আবারও গজায় দিবে, আবারও পড়বে, আবারও গজায় দিবে। ও আমার বাবা ভাইরা, এই হলো এক পদের শাস্তির বিবরণ দিলাম। এবার আসো 2 পদের দ্বিতীয় পদের শাস্তি কি? 2 নাম্বার জাহান্নাম। জাহান্নামের 2 নাম্বার পদ, 2 নাম্বার প্রকার শাস্তি কি? আল্লাহর ঘোষণা, সূরা আরাফের 41তম আয়াতের ঘোষণা, লাহুম মিন জাহান্নাম মিহাদ, লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও আমার নাফরমান বান্দা বান্দিরা, নাফরমানি ছাড়ো, নাফরমানি যদি না ছাড়ো, তোমাদের জন্য আমি আল্লাহ আগুনের লেপ তোশকের ব্যবস্থা রেখেছি। আগুনের লেপ, আগুনের তোশক। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট বেশি রে বাবা, হিট বেশি, 70 গুণ তেজ বেশি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের দাও দাও করা আগুনের বিছানা বিছাও, আমার মার নাফরমান বান্দাকে ধরো, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা 70 যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে ধরো, 70 গজ শিকল দিয়া বাঁধো, টেনে হেঁচড়িয়ে জাহান্নামের তুষকের মধ্যে বিছাও, তারপরে উপর দিয়া একটা জাহান্নামের আগুনের লেপ দিয়া চাপ দিয়া দাও। আমার বাবা ভাইয়েরা, চিন্তা কইরা দেখো, একটা আগুনের তোষকের মধ্যে তোমার আমাকে শিকল দিয়া বাইদা শোয়া দেওয়া হয়েছে, উপরে একটা আগুনের লেপ দিয়া ঢাকনা দিয়া চাপ দিয়ে দেওয়া হয়েছে। যখন চাপ দেওয়া হয়েছে, কি কেমন অবস্থা হবে রে বাবা? আগুনের লেপ আগুনের তোষকের মধ্যে পড়ে, আগুনের লেপ আর আগুনের তোষকের মধ্যে পড়ে, আবার সঙ্গে সঙ্গে চামড়া গোশত, এমনকি হাড্ডিতে আগুন ধরবে, এমনকি কলিজার মধ্যে পর্যন্ত আগুন ধরে যাবে রে বাবা। ও আমার যুবক ভাই, আজকে যে বিছানায় গিয়ে এখন শয়ন করব, যে বিছানায় গিয়ে শুইব, সেই বিছানায় যদি আগুনের বিছানা হয়তো আমরা কেউ শুইতে পারতাম?
জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন না 70 গুণ হিট বেশি? কত হাজার বছর জ্বালানো হয়েছে? 33,000 বছর জ্বালানো হয়েছে। আমার বাবা ভাইরাও, আমার যুবক ভাইরা, আগুন আর আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন রে বাবা। সে আগুনের মধ্যে পুইরা মুহূর্তের মধ্যে চামড়া গোশত পুইরা কঙ্কাল হয়ে যাবে। আবারও সূরা নিসার 56 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার পূর্বে আবার গজায় দিব, আবার পূর্বে আবার গজায় দিব, আবার পূর্বে আবার গজায় দিব। এই হলো দ্বিতীয় পদের শাস্তি। এই শাস্তিটা সহ্য করার ক্ষমতা আমাদের কার কার আছে? হাত উঠায় দেখান। নাই কার কার বাবা? হাত উঠায় আল্লাহরে দেখা। কার কারি আগুনের আযাব সইতে পারবে না? হাত উঠায় আল্লাহরে দেখাও। আল্লাহু আকবার। তাহলে এই আগুন থেকে বাঁচার জন্য একটাই কাজ, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বাবা ভাইরা, কয় নাম্বার পদের শাস্তি পাইলেন? 2 নাম্বার। 3 নাম্বার পদের শাস্তি, এটা আরো ভয়ঙ্কর। 3 নাম্বার পদের শাস্তি, দুনিয়ার মধ্যে গরম লাগলে, বিদ্যুৎ না থাকলে, সূর্যের নিচে গেলে, বাড়িতে আইসা আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি, ঠিক না বেঠিক? একটু আরাম লাগে, শরীরে খুব ভালো লাগে। আমার বাবা ভাইরা, এই সুন্দর পানির নিয়ামত ভোগ কইরা যারা নামাজ ছাড়ব, এই 2টা নয়ন দিয়া গুনাহ করব রে বাবা। ও যুবক ভাই, 2টা নয়ন দিয়া যারা গুনাহ করব, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে উত্তপ্ত ফুটন্ত পানি দিয়া গোসলের ব্যবস্থা রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আল্লাহ আমাদেরকে আশ্রয় দেন, এটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করেন, বলেন নাউযুবিল্লাহ। আমার বাবা ভাইরা, সূরা হাজের 20 এবং 21 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ও ফেরেশতারা শোন, আমার বান্দা বান্দি আমার নাফরমান, এ নাফরমানেরা দুনিয়াতে আমার নাজ নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহর গোলামি করে না, 2টা নয়ন দিয়া নজরের খেয়ানত করেছে, সুদ খাইছে, আমার নাফরমানি করেছে। ও আমার নাফরমান বান্দা, ও ফেরেশতারা শুন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওদের মাথার উপরে জাহান্নামের তেজ উত্তপ্ত পানি ঢাইলা দাও। কেমন উত্তপ্ত পানি রে বাবা! মাথার উপরে পানিটা ডালার সঙ্গে সঙ্গে মাথার তালু ছিদ্র হয়ে যাবে। মাথার তালু ছিদ্র হয়ে পানি পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুইকা পেটের সকল নাড়ি বুড়ি পচে গলায় পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে রে বাবা। শরীর দিয়ে যে পানি প্রবাহিত হবে, শরীর দিয়ে কিছু পানি প্রবাহিত হবে, মাথায় পানি ডাললে সকল পানি মাথার ভিতর দিয়ে ঢুকবে না, এক ভাগ শরীর দিয়ে প্রবাহিত হবে। এই শরীর দিয়া প্রবাহিত হওয়া পানি শরীরের সকল চামড়া গোশত খসায় 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 ফেলে দিয়ে আবার কঙ্কাল বাহির করে দিবে। পারবো সহ্য করতে? পারবো? ও আমার যুবক ভাই, গুনাহ ছাড়ো। আজকের এই মাহফিলের উদ্দেশ্য হলো গুনাহমুক্ত জীবন। গুনাহ ছাড়ো রে যুবক ভাই, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। গুনাহ ছাড়ো। গুনাহমুক্ত জিন্দেগির নাম হলো আসল ইবাদত। আলোচনার শুরুতেই বলেছিলাম,
আসল ইবাদতের নাম কি? গুনাহ ছাড়া, ঠিক না বেঠিক? আমার বাবা ভাইরা, এইভাবে যখন কঙ্কাল হয়ে যাবে তখন আমার কি মৃত্যু হবে? না 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 না। আবারও সূরা নিসা সেই 56 নম্বর আয়াতের ঘোষণা। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার চামড়া গোশতগুলি পুইরা, সবগুলি পুইরা সরকার হয়ে যাবে, আবার আমি আল্লাহ আগের মতো সুস্থ করে দিব, সকল চামড়া গোশত গজায় দিব, আবার সুস্থ মানুষ, আবার চামড়া পড়বে, আবার পূর্বে, আবার সুস্থ করব, আবার পূর্বে, আবার সুস্থ করব। এভাবে শাস্তি চলতেই থাকবে। কয় নাম্বার পদের সাজা পাইলেন? 3 নাম্বার। 4 নাম্বার পদের শাস্তি, 4 প্রকার খাদ্য দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা রেখেছে। কয় প্রকার খাবার? তো দয়া করে বলেন, কয় প্রকার খাবার? 4 প্রকার। আসলে প্রকৃতপক্ষে এটা খাবার না, এটা একটা শাস্তির পথ, শাস্তির আইটেম। আল্লাহ বলেন সূরা দুখানের 43 থেকে 44 নম্বর আয়াতের ঘোষণা, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খাওয়ায় কে? জোরে বলেন। দুনিয়াতে আমাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন। লালন পালন করে কে? কার জমিনে আছি? কার আসমানের নিচে আছি? কার নিঃশ্বাস দিয়ে বেঁচে আছি? কার পানি খেয়ে বেঁচে আছি? কার সূর্য মুখ করে বেঁচে আছি? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানজালনা মিনাস সামাই মা'আন, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। কেন? দুনিয়া থেকে ফসল উৎপন্ন করার জন্য। বৃষ্টি কার? আল্লাহু আকবার। তাহলে কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছে, ঠিক না ঠিক? এত নিয়ামত খায় যারা আল্লাহর গোলামি করব না, ও আমার পর্দারের মা বোনেরা, এত নিয়ামত খায়, এত নিয়ামত ভোগ কইরা যারা আমরা আল্লাহর ইবাদত করব না, গুনাহ ছাড়ব না, আল্লাহ বলেন আমি বান্দা তোদের জন্য জাহান্নামের মধ্যে 4 প্রকার খাবারের দ্বারা আযাবের ব্যবস্থা রেখেছি, শাস্তির ব্যবস্থা রেখেছি। 4 প্রকার আযাব, মূলত খাবার না, এটা আযাব। আল্লাহ তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على النار الجوع। আল্লাহর হাবিব বলেন জাহান্নামীদের উপরে ক্ষুধাকে চাপিয়ে দেওয়া হবে, এমন ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে, ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। এই ক্ষুধার শাস্তিটাও আগুনের শাস্তির মতো ভয়াবহ হবে, বিভীষিকাময় হবে। তার কাছে শাস্তি এত বেশি লাগবে, এত বেশি ক্ষুধা লাগবে, সে ক্ষুধার তাড়নায় শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ খেতে দাও, খাবার দাও, ক্ষুধার জ্বালায় আর সইতেছে না। ও আল্লাহ, ক্ষুধার কারণে আর সইতেছে না, তুমি আমাদেরকে কিছু খেতে দাও। ক্ষুধাটা এত বেশি লাগবে, তখন আল্লাহর ঘোষণা, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, যাক্কুম ফল, তাআমুল আসিম, এটা হবে পাপীদের খাবার। কাদের খাবার? পাপীদের খাবার। এটা কেমন? কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, সেই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলা দিয়া পেটের মধ্যে ঢুকে যাবে, পেটের মধ্যে ঢুইকা পেটের মধ্যে শুধু ফুটতে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন ক্ষুধা নিবারণ হবে নাকি এটা আযাব? একটু দয়া করে বলেন যে ক্ষুধা নিবারণ না আযাব? কয় পদের শাস্তি? খাবার 4 প্রকার। 1 প্রকার হলো যাক্কুম বৃক্ষের ফল। 2য় প্রকার শাস্তি সূরা গাশিয়াতে আল্লাহ বলেন, লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দারি,
জাহান্নামীদের খাবার হবে দড়ির একটা কাঁটাযুক্ত ফল। আমি বলবো বিস্তারিত, এগুলি খাইলে যে কি ভয়াবহ আযাব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দড়ি মানে এক প্রকার কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত ফল। এটা হলো দ্বিতীয় প্রকার খাবার। তৃতীয় প্রকার খাবার সূরা মুজাম্মিলের আয়াত নাম্বার 12 এবং 13। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। আল্লাহ বলেন আমার কাছে আছে জাহান্নামীদেরকে পরাণের মতো বেরি আর কাঁটাযুক্ত খাবার। তাআমান যা গুসসা, এটা একটা কাঁটাযুক্ত খাবার। খাবার কয়টা পেলেন? 3টা। 4 নাম্বার খাবার ফালাইসা লাহুম ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। সূরা হাক্কার আয়াত নাম্বার 36 এবং 37। যে সেখানে তাদের অন্য কোনো খাবার থাকবে না, তবে পুষযুক্ত খাবার থাকবে। তাইলে খাবারের কয়টা পদ পাইলাম? 7টা পদ। একটা হলো জাক্কুম বৃক্ষের ফল, আর একটা হলো কাঁটাযুক্ত ফল দড়ি। 3 নাম্বার পাইলাম যা গুসসা, এটা একটা কাঁটাযুক্ত ফল, আর একটা হলো পুষযুক্ত ফল, পুষযুক্ত খাবার। আমার আপনার জাহান্নামে যে পূর্বে 3 পদের শাস্তির কথা বললাম, এই শাস্তির যখন আগুন ধরবে তখন পুষ হইয়া গড়ায় গড়ায় গোস্তগুলি পড়বে, পুষ হইয়া গড়ায় গড়ায় গোস্তগুলি পড়বে এবং মরারক্ত হয়ে গড়া গড়া পড়বে। এগুলি আল্লাহ তাআলা বৃথা দিবে না, এগুলি আপনার আমাকে খাবার হিসাবে জমা রাখবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি হিসাবে জমা রাখবে? খাবার হিসাবে। তাহলে কয় পদের খাবার পাইলেন? 4 প্রকারের, তাই না? এবার শুনেন এগুলি খাইলে কি হবে, কি হবে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم فيعدل ما هم فيه من العذاب فيستغيثون بالطعام। তারা শুধু খাবার চাইবে। আল্লাহ ক্ষুধার জ্বালা সইতেছে না, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও, ক্ষুধার জ্বালা সইতেছে না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যা যা তাদেরকে দড়ি নামক খাবার দে। ও ফেরেশতারা যা যা ওদেরকে যা গুসসা কাঁটাযুক্ত খাবার দে। এই খাবার যখন তাদের সামনে আসবে, একদিক দিয়ে ক্ষুধার জ্বালায় সইতেছে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, যেমন যা কিছু পাবে সবকিছুই খেয়ে ফেলবে। বাবা যখন তারা খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায় সইতে পারবে না, আল্লাহকে বলবে আল্লাহ খাবার দাও। তখন তাদেরকে কাঁটাযুক্ত খাবার দিবে, দড়ি নামক খাবার। যা গুসাইত এক ধরনের কাঁটাযুক্ত খাবার। এই খাবার তারা কষ্ট করে গিলতে চেষ্টা করবে, তখন গলার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে খাবার বেঁধে যাবে। তখন যে তারা চিৎকার শুরু করবে হাসরের ময়দানে, জাহান্নামের মধ্যে পইরা, জাহান্নামের মধ্যে তারা এত চিৎকার করবে, এত বেশি চিৎকার করবে যে আল্লাহ একদিক দিয়ে আগুনের আযাব, একদিক দিয়ে এই আযাব সেই আযাব, আবার এখন কাঁটাযুক্ত খাবারের আযাব, আল্লাহ আর সইতে পারতেছি না। তখনই তাদের মনে পড়বে দুনিয়াতে যখন তাদের গলার মধ্যে কাঁটা বিঁধে যেত, তখন কাঁটাকে ভিতরে ঢুকানোর জন্য আমরা কি পান করি? পানি। ঠিক না ঠিক? পানি ব্যবহার করি না? তখন তাদের মনে পড়ে যাবে দুনিয়াতে আমরা কাঁটা ভিতরে ঢুকাইতাম পানি দিয়া। তারপর তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শোন, দুনিয়াতে অনেক পদের খাবার তারা খাইছে, আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর নাফরমানি করেছে। আজকে তাদের গলায় কাটা বিছতে শাস্তি আরো বেড়ে গেছে। তাদেরকে সাধারণ পানি দেওয়া যাবে না। ইরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ। ও ফেরেশতারা তাদেরকে এমন পানি দাও যে পানির মধ্যে লোহার কাঁটা মিশানো থাকবে। কিসের কাঁটা মিশানো থাকবে? লোহার কাঁটা মিশানো থাকবে। ক্ষুধার তাড়নায় তারা খাবার খেয়ে ফেলেছে, কাঁটাযুক্ত খাবার। এখন কাঁটা তো আর ভিতরে যায় না, কাঁটা গলার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে বিঁধে আছে। এখন আবার পানি দিয়েছে, পানির মধ্যে আবার কাঁটা। এখন কি করবে? এদিক দিয়া
পেটে তো আর খাবার ঢুকতেছে না, আবার উপরেও বের হয়ে আসতেছে না, বমিও করতে পারতেছে না। বমি করার কিছুক্ষণ চেষ্টা করবে, বমিও হবে না, পেটেও ঢুকবে না। কি বিপদ, কি মুসিবত! তারপরে শুধু চিৎকার করে পানি চাইবে, তো পানিও দিল আবার কাঁটাযুক্ত। এই পানি ডক করে সে গিলতে থাকবে, কেন? কাঁটা তো ভিতরে ঢুকাইতে হবে। এই পানি গিলার সঙ্গে সঙ্গে এই পানির মধ্যে মিশ্রিত গলার কাঁটা, সেই পানির মধ্যে মিশ্রিত কাঁটাগুলি আবার গলার জয়েন্টে জয়েন্টে বিঁধে যাবে, পয়েন্টে পয়েন্টে বিঁধে যাবে। আমার বাবা ভাইরা, শাস্তি বাড়ছে না কমছে? ধরে বলেন, বাড়ছে না কমছে? এরপরে যে চিৎকার শুরু করবে, এমন চিৎকার জাহান্নামীরা গাদার মতো চিৎকার করতে থাকবে। এক পর্যায়ে চিৎকার করতে 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 জাহান্নামীরা একে অপরের কাছে পরামর্শ চাইবে। ও জাহান্নামী ভাইয়েরা, এখন আমাদের উপায় কি হবে? আমার কি গতি হবে? আমার কি উপায় হবে? চলো আমরা জাহান্নামের প্রধান রক্ষী মালিকের কাছে যাই। চলো আমরা জাহান্নামের রক্ষী মালিকের কাছে যাই। কেউ কেউ বলবে না না, মালিকের কাছে পরে যায়, আগে যাই জাহান্নামের অন্য অন্য রক্ষীদের কাছে, অন্য অন্য দারোয়ানদের কাছে। সকলে মিলে জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ান ভাইরা, ও ফেরেশতারা, ও জাহান্নামের দারোয়ান ফেরেশতারা, আমাদের এই কি গতি হবে? তোমরা তোমাদের প্রভুর কাছে বলো, একটা দিনের জন্য আমাদেরকে যেন আযাব থেকে মুক্তি দেওয়া হয়। কয়দিন? একটা দিন। তখন জাহান্নামের রক্ষীরা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল। তোমাদের কাছে কি মাহবুব নামক একজন ব্যক্তি আইসা বলে নাই? আরো অন্যান্য আলাউদ্দিন পীর সাহেব হুজুরের মতো ব্যক্তি বলে নাই গুনাহ ছেড়ে দাও? গুনাহ তো তখন ছাড়ো নাই। আজকে শাস্তির মধ্যে পড়ে আমরা ডাকতেছো, আমাদেরকে ডাকছো, তোমরা শুধু ডাকতেই থাকবা। তোমাদের ডাক আমরা শুনবো না, তোমাদের ডাক কোনো কাজে আসবে না। এখানে কাজে আসবে না। তখন তারা নিরাশ হয়ে যাবে। জাহান্নামীরা নিরাশ হয়া তারপরে একে অপরকে পরামর্শ দিবে, চলো আমরা যাই জাহান্নামের প্রধান রক্ষী মালিকের কাছে। জাহান্নামের প্রধান রক্ষী মালিকের কাছে গিয়ে ডাকতে থাকবে, চিল্লাইতে থাকবে, ও মালিক, ও জাহান্নামের প্রধান রক্ষী মালিক, তুমি তোমার প্রভুকে বলো, লিয়াকদি আলাইনা রাব্বুক, প্রভু যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, মওত দিয়ে দেয়। আর বাঁচতে চায় না, আর কত সাজা ভোগ করবো, আর কত শাস্তি ভোগ করবো। আমাদেরকে বলো মওত দিয়ে দে, অথবা আযাব থেকে মুক্তি দে। এভাবে 1000 বছর লাগাতার ডাকতে থাকবে। কয় হাজার? 1000 বছর। 1000 বছর শুধু লাগাতার, 1000 বছর লাগাতার ডাকতে থাকবে, ও মালিক, তোমার প্রভুকে বলো আমাদেরকে মৃত্যু দিয়ে দে, অথবা শাস্তি থেকে মুক্তি দিয়ে দে। 1000 বছর ডাকার পর জাহান্নামের রক্ষী 1000 বছর একবার জবাব দিবে। 1000 বছর একবার জবাব দিবে যে ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই বসবাস করো, আমার সাথে কথা বলো না। আবার 1000 বছর ডাকবে, আবার একবার উত্তর দিবে 1000 বছর পর। বলেন, জাহান্নামের মধ্যে পইরা 1000 লাগাতার বছর আল্লাহকে ডাকা, জাহান্নামের রক্ষীকে ডাকা ভালো নাকি দুনিয়াতে আল্লাহকে ডাকা ভালো? আমার বাবা ভাইরা, এইভাবে জাহান্নামের রক্ষী মালিকও কোনো কিছু জবাব দিতে পারবে না। শেষ পর্যায়ে তারা সবাই পরামর্শ করবে, চলো আমরা আমাদের প্রভুর কাছে ডাকি, আমাদের প্রভুকে ডাকবি, প্রভু ছাড়া আমাদের আর কেউ নাই। চলো আমরা সবাই প্রভুকে ডাকি, প্রভু ছাড়া আমাদের আর কেউ নাই, আমাদের প্রভু ছাড়া আর কেউ গতি নাই, আমাদের প্রভু ছাড়া আর কোনো গতি নাই। তখন প্রভুকে ডাকবে সবাই সমসুরে। কি বলে ডাকবে? কোরআনের মধ্যে আল্লাহ এটা নাজিল করছে। কি বাক্যটা বলবে? রব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। প্রভু গো, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর
উপরে চেপে বসেছে। আমরা হতভাগা, আমরা প্রভুষ্ট ছিলাম দুনিয়াতে, তোমাকে চিনি নাই, আমাদেরকে মুক্তি দাও শাস্তি থেকে, আমাদের আর সইতেছে না। তখন আল্লাহ জবাবে বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোরা লাঞ্ছিত হইয়া এখানে পড়ে থাক, আমি আল্লাহর সাথে আর কোন কথা বলবে না। আসতেছে কিনা আমাদের দিন? এটা পাড়ি দিয়ে দিছি না সামনে আছে? তাহলে এখন আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিবে না চুপ করে থাকবে? একবার ডাক দিবেন আপনি, আল্লাহ আপনার দিকে 70 বার জবাব দিবে। আসেন আমরা গুনাহ ছেড়ে দিই, রাজি আছি ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, এই হলো 4 নাম্বার পদের শাস্তি। 5 নাম্বার পদের শাস্তি হলো 4 প্রকার পানির ব্যবস্থা রেখেছে। কয় প্রকার পানি? এই 4 প্রকার পানি, 4টাই আযাব, 4টাই শাস্তি, 4টাই ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি। আপনি কি 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 কোনটা সহ্য করবেন? এই জন্য আসেন আমরা গুনাহ ছাড়ি। আসল ইবাদত হলো গুনাহ ছেড়ে দাও। আমার বাবা ভাইয়েরা, এবার আসেন, আমার আর অল্প সময় বাকি আছে হুজুর আসার আগ পর্যন্ত। আমার মুহতারাম হাজিরিন বাবা, গুনাহ যদি ছাড়ি, গুনাহ যদি বর্জন করি, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানায় দিবে। সূরা নাহলের 97 নম্বর আয়াতের ঘোষণা, ومن عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة। যে মুমিন নরনারী নেক কাজ করবে, গুনাহ বর্জন করে চলবে, আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাত নমুনা, শান্তি সুখের জান্নাত নমুনা, শান্তি সুখের এক উপভোগ্য জীবন দান করব, যেই জান্নাতের স্বাদ মৃত্যু পর্যন্ত অনুভব করতে থাকবে। দুনিয়া ফাইলেন। এবার আসেন আখিরাতে। আল্লাহর ঘোষণা সূরা তাওবার আয়াত নাম্বার 27, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, গুনাহ ছেড়ে চলবে, আমি আল্লাহ তাদেরকে বসবাস করাবো এমন এক বিশাল জান্নাতে, বিশাল এক অট্টালিকায়, যেই জান্নাতের বড় বড় প্রাসাদ থাকবে, বড় বড় ভবন থাকবে, যেই বড় বড় ভবনের মধ্যে অনেকগুলো কামরা থাকবে, অনেকগুলি রুম থাকবে, অনেকগুলি কক্ষ থাকবে, যেই ভবনের নিচ দিয়ে সদা সর্বদা প্রবাহিত হবে অনেকগুলি নদী, অনেকগুলি ঝর্ণা দ্বারা। তাহলে জান্নাত চাই কারা কারা? তোরা আল্লাহ দেখান। তাহলে গুনাহ ছাড়তে হবে, রাজি আছে ইনশাআল্লাহ? আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি আর 2 থেকে 3টা হাদিস শোনাবো। ও আমার দেশবাসী যুবক ভাইয়েরা, তোমরা আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া আরাম আনন্দ উল্লাস করতে ভালোবাসো, কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া আনন্দ বিনোদন করতে পছন্দ করো। শোনো শোনো, আল্লাহ তাআলা জান্নাত তোমার আমার জন্য কক্সবাজার চেয়ে শতভাগ খাঁটি, শতভাগ উন্নত মানের আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لخيمة من درة مجوفة عرضها 60 ميلا في كل زاوية منها أهل لا يرون الآخرين يطوف عليهن المؤمن। الله আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ আমার বাদ্য বান্দা বান্দে, আমার বন্ধু, আমার মুমিন বন্ধুদের জন্য, আমার বাদ্য বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আনন্দ বিনোদনের জন্য, আনন্দ উল্লাসের জন্য, আনন্দ বিনোদনের জন্য এমন বড় ছাতা, এমন বড় ছাতা, ছাতা ছাতা কক্সবাজারের সমুদ্র সৈকতে তো ছাতা থাকে, ঠিক না? ঠিক, ছাতার নিচে আনন্দ বিনোদন করে, তাই না? এমন এক বড় ছাতা বানায় রাখছি, যেই ছাতার চতুর্দিক দিয়ে প্রস্থ হবে 60 মাইল।
60 মাইল। শুধু তাই না, ফি কুল্লি যাবিয়াতিন মিনহা আহলুন, সেই 60 মাইল ব্যাপী বিশাল ছাতার মধ্যে কি আছে রে বাবা, কি আছে ভাই? অনেকগুলি খুঁটি আছে, প্রত্যেকটা খুঁটির নিচে নিচে, প্রত্যেকটা খুঁটির কাছে কাছে বসা থাকবে হুর গেলমান, সুন্দরী হুর বসা থাকবে, সুন্দরী গেলমান বসা থাকবে। তো কি হবে সেখানে, কি করবেন সেখানে? সেখানে আপনারা কি করবেন? আপনি প্রত্যেকটা হুরের কাছে যাবেন, আনন্দ বিনোদন করবেন, আনন্দ উল্লাসে মত্ত থাকবেন। এই কুটির হুরের সঙ্গে আনন্দ বিনোদন শেষে আবার পরের কুটির হুরের সঙ্গে যাবেন, সেখানে আনন্দ বিনোদন করবেন, সেখানেও শেষে তারপর আরেক কুটির হুরের কাছে যাবেন, আনন্দ বিনোদন করবেন। এভাবে বছর কি বছর, বছর কি বছর আনন্দ বিনোদন করবেন। আনন্দের যে শুরু আছে আর শেষ না। কই ঘুরতেছেন? জান্নাতের মধ্যে সমুদ্র সৈকতের নমুনাটা দিলাম, এটা দুনিয়ার নমুনার মতো না, কোটি গুণ শ্রেষ্ঠ। তাহলে কোটি গুণ শ্রেষ্ঠটাই তো আমাদের দরকার, ঠিক না বেঠি? আমার বাবা ভাইরা, অনেক যুবক ভাই আছো, তুমি দুনিয়াতে থাইকা তোমার নাউজুবিল্লাহি মিন যালিক প্রেমিকাকে নিয়ে পার্কে ঘোরাকে পছন্দ করে, ঠিক না ঠিক? আছে না নাই? দুনিয়ার বুকে তুমি সামান্য ক্ষণস্থায়ী পার্কের মধ্যে ক্ষণস্থায়ী নারী নিয়ে ঘোরাফেরার জন্য চাও, অথচ আল্লাহ তোমার জন্য, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে পার্কের ব্যবস্থা রেখেছে, জান্নাতে চিরস্থায়ী উন্নত পার্কের ব্যবস্থা রেখেছে। সেই পার্কের মধ্যে তোমার সঙ্গে নেবে হুর। জান্নাতে পার্ক আছে, কি আছে? পার্ক আছে। কেমন পার্ক? তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের শেষ অংশে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতাইন জান্নাতাইন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা মিন যাহাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের মধ্যে দুইটা পার্ক হবে, দুইটা বাগান হবে। কয়টা বাগান? ধরে বলেন, কয়টা বাগান? সেই বাগানের সৌন্দর্য কেমন, এর একটা আইডিয়া দিয়া, এর একটা নমুনা দিয়া আল্লাহর হাবিব বলেন, আনিয়াতুহুমা ওয়া মা ফিহা মিন ফিজ্জা আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা মিন যাহাবিন। এই দুইটা পার্কের যত আসবাবপত্র আছে, যত থালা বাসন আছে, আনন্দ বিনোদের যত উপকরণ আছে, আনন্দ বিনোদনের যত কিছু হতে পারে, সব কিছু আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানিয়ে রেখেছি। স্বর্ণের তৈরি আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছি। জান্নাতের দুইটা পার্ক, এটা হবে স্বর্ণের, আরো দুইটা পার্ক হবে রূপার। সেই দুইটা পার্কের মধ্যে আনন্দ বিনোদনের যা কিছু আছে সবকিছু হবে রূপার। আমার বাবা ভাইরা, এবার আসেন, হুজুর চলে আসতেছে, সেই জান্নাত আমরা কারা কারা চাই? হাতুড়ে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। তাহলে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে গুনাহ ছাড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।